নমস্কার বন্ধুরা, রাজ্যের সমস্ত মহিলাদের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক পালাবদল, তাই না? 2026-এর বিধানসভা নির্বাচনে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে আছড়ে পড়েছে গেরুয়া ঝড়। আর দীর্ঘদিনের শাসক দলের পতনের পরেই রাজ্যবাসীর জন্য এলো সেই মেগা খুশির খবর, যার অপেক্ষায় ছিল গোটা বাংলা। আপনারা সেটা বুঝতেই পারছেন। তাছাড়া আপনারা যারা ভাবছিলেন যে নতুন সরকার এলে কি পুরনো প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি মাস্টার স্ট্রোক হতে চলেছে। ঠিক আছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সরাসরি নবান্ন দখলের পরেই কিন্তু এমন কিছু যুগান্তকারী ঘোষণা করেছেন যা গোটা রাজ্যের ভোল বদলে দেবে। তাছাড়া আপনাদের অনেকে মা বোনেদের জন্য প্রশ্ন যে লক্ষ্মীর ভান্ডারের 1500 বা 1700 টাকার দিন এবার কি আমরা পাবো না এই লক্ষ্মীর ভান্ডার টাকা? তাহলে বলে রাখি, দিন এবার কিন্তু অতীত। ঠিক আছে, এবার সরাসরি নতুন মেগা প্রকল্পের মাধ্যমে রাজ্যে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে নগদ 3000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধু তাই নয়, রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতীরা দিনের পর দিন চাকরির আশায় বসেছিলেন, তাদের জন্য এলো সবচেয়ে বড় স্বস্তি। মাসে 1500 টাকার ভিক্ষে নয়, এবার থেকে প্রতি মাসে 3000 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তুলে দেবে নতুন সরকার। মে মাস থেকে কিন্তু শুরু হচ্ছে এই ঐতিহাসিক প্রকল্পের আবেদন। ঠিক আছে, তাই আপনারা একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, এবং দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসবে কিছুদিনের মধ্যেই, তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সো বন্ধুরা, আপনারা যারা ভাবছিলেন যে এই 3000 টাকা আমরা হয়তো পাবো না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা 100% কিন্তু পাবেন এবং চিন্তার কোনো কারণ নেই। আজ কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের এই বিরাট ঘোষণাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া মে মাসের কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, আর তাছাড়া এই 3000 ও 15000 টাকা পেতে গেলে আপনাদের কি কি নতুন ডকুমেন্টস লাগবে, এবং সবথেকে বড় কথা যে ভোটের আগে অমিত শাহের দেওয়া সেই 15 দফা সংকল্প পত্র বা ইস্তাহারে আর কি কি চমক রয়েছে, আজকের এই ভিডিওতে আমি A to Z কিন্তু আপনাদের কিন্তু জানাবো। তাই ভিডিওটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঠিক আছে, এবং আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনি সেই বা রাগ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে দেখাতে পারেন। ঠিক আছে, চলুন আজকে মূল আলোচনায় আসা যাক। ঠিক আছে, তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। এবার চলে আসি অন্নপূর্ণা ভান্ডার। দেখুন, ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর বাংলার গেরুয়া ঝড় দেখে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সবথেকে বড় উপহারটি দিয়েছেন রাজ্যের মহিলাদের। আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুর্নীতি এবং বৈষম্য দূর করতে এবার পাকাপাকি ভাবে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। ঠিক যেখানে মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর মহিলাদের আজ 1500 টাকা বা 1700 টাকায় সন্তুষ্ট থাকতে হবে না। এই টাকায় কিন্তু আপনাদের কিচ্ছু হয় না, সেটা কিন্তু নতুন সরকার কিন্তু অলরেডি জানেন। এই কারণে কিন্তু আগামী জুন মাস থেকে কিন্তু প্রতি মাসে সরাসরি 3000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর মহিলাদের আর 1500 বা 1700 টাকায় সন্তুষ্ট থাকতে হবে না। আপনারা জানেন যে এই 1500 টাকা এবং 1700 টাকায় আজকাল এই বাজারে কিছুই হয় না। এটা দেখে জন্যই কিন্তু নতুন সরকার আগামী জুন মাস থেকে প্রতি মাসে সরাসরি 3000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার একটা প্রতিশ্রুতি বা দেওয়া শুরু হবে। ঠিক আছে, সো মে মাসেই সরকার গঠনের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তাই মা বোনেদের বলছি, আপনাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ড এখন থেকে কিন্তু লিংক করে রেডি রাখুন, যাতে পরবর্তীতেও যাতে না ছুটতে হয়। ঠিক আছে, কারণ এবার অ্যাকাউন্টে টাকার অঙ্কটা ডবল হতে চলেছে। মানে বুঝতেই পারছেন আপনারা, আপনাদের জন্য কতটা সুখবর হতে চলেছে এটা। এবার চলে আসি তার পরের অংশে, সেটা হচ্ছে রাজ্যের যুব সমাজ যারা গত কয়েক বছর ধরে শুধু বঞ্চনা আর দুর্নীতির শিকার হয়েছেন, তাদের জন্য আজ এক নতুন ভোরের সূচনা হলো। আগের সরকারের যুবশ্রী প্রকল্পের নামমাত্র ভাতার পরিবর্তে এবার রাজ্যে আসছে শক্তিশালী যুব শক্তি প্রকল্প। অমিত শাহ স্পষ্ট কিন্তু ঘোষণা করেছেন যে রাজ্যে যতক্ষণ না পর্যন্ত 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি বেকার যুবক যুবতীদের জন্য স্বনির্ভর করতে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। চমকের এখানেই শেষ নয়, আরো রয়েছে। সেটা হচ্ছে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কোচিং এবং হাত খরচ বাবদ মাসে 15000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। ভাবা যায় মেধা আর যোগ্যতার এবার কিন্তু সঠিক মূল্যায়ন হতে চলেছে বাংলায়। এবার চলে আসি যে সরকার গঠনের আগে বিজেপি রাজ্যের মানুষের কাছে যে সংকল্প পত্র পেশ করেছিল, নবান্ন দখলের প্রথম দিনই কিন্তু সেই 15টি বড় প্রতিশ্রুতি পূরণ
পূরণের কাজ শুরু করে দিল কেন্দ্র। আসুন এক নজরে দেখে নি যে সেই 15টি গেম চেঞ্জার পয়েন্ট। দেখুন, এক হচ্ছে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি, বাংলায় আর কোনো বেআইনি অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। আর দুই হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান, সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যেই কিন্তু সমস্ত বকেয়া ডিএ সুনিশ্চিত করা হবে এবং রাজ্যে সপ্তম পে কমিশন লাগু করা হবে। আর তিন হচ্ছে মহিলাদের মাসে 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার, যা আগেই বললাম সেটা কিন্তু লাগু করবেনই করবেন। তাছাড়া আপনারা অনেকেই মনে ভয় পাচ্ছিলেন যে এই অন্নপূর্ণা ভান্ডার সত্যিই কি হবে নাকি হবে না, আপনাদের মনে অনেকেরই সন্দেহ জাগছে, তাই না? তো বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু 100% হবে এবং আমাদের সমস্ত মা বোনেদের জন্য 3000 টাকা করে দেওয়া হবেই হবে। কেননা এটা হচ্ছে একটা জনপ্রিয় প্রকল্প, এই প্রকল্প বন্ধ করা যায় না। 2019 থেকে চলছে, নতুন সরকার, যেটা পুরনো সরকার ছিল তখন, ঠিক আছে, এবার নতুন সরকার এলে এটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু তারা ভবিষ্যতে এই পার্টি টিকিয়ে রাখতে পারবে না। তার জন্য এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু প্রকল্প চালু হবেই হবে, চিন্তার কোনো কারণ নেই। সমস্ত মা বোনেরা কিন্তু এই টাকা পেতে চলেছেন। এবার চলে আসি 4 নম্বরে, যেটা হচ্ছে দুর্নীতির কারণে বন্ধ থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, বিশেষ করে গরিব মানুষের চিকিৎসার জন্য যে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত কার্ড এবার বাংলায় চালু হচ্ছে। আর 5 হচ্ছে বাংলার সমস্ত প্রসূতি, ঠিক আছে, মায়েদের হাসপাতালে নিরাপদ প্রসব সুনিশ্চিত করা এবং নারীদের ক্যান্সার টিকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। আর 6 হচ্ছে মাত্র 6 মাসের মধ্যে রাজ্যে ইউজিসি নিয়ম কঠোরভাবে লাগু হবে। আর 7 হচ্ছে সীমান্ত দিয়ে গরু পাচার এবং বেআইনি কারবার সম্পূর্ণ বন্ধ করা হবে। আর 8 হচ্ছে মহিলাদের সুরক্ষায় তৈরি হবে বিশেষ দুর্গা সুরক্ষা স্কোয়াড, ঠিক আছে। আর সব থেকে বড় খবর যে রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ সুনিশ্চিত করা হবে। আর 9 নম্বর হচ্ছে 1 কোটি কর্মসংস্থান এবং ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুব সমাজকে স্বনির্ভর করা, মানে যুব শক্তি প্রকল্পের আওতায় 3000 থেকে 15000 টাকা কিন্তু করে দেওয়া হতে পারে। আর 10 নম্বর হচ্ছে দুর্নীতিগ্রস্তদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে এবং এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। আর 11 নম্বর হচ্ছে রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ফেরাতে 3টি পৃথক শ্বেতপত্র প্রকাশ করা হবে। আর 12 নম্বর হচ্ছে কৃষকদের মুখে হাসি ফোটাতে ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সহায়তা এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য মানে এমএসপি সুনিশ্চিত করা হবে।